আপনি কি ৭, ১৬ বা ২৫ এই ৩টে তারিখের মধ্যে জন্মেছেন? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। তার আগে আমি বলে রাখি, আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। কারণ অনেকেই আছেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সেইভাবে সাবস্ক্রাইব করেন না। আমি অনেক মন থেকে ভিডিও বানাই, তাই আপনাদেরকে বলে রাখছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক নিত্য নতুন আপনারা কিন্তু ভিডিও দেখতে পাবেন। তার সাথে এই ভিডিওটাকে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনার এই ডেটেই যদি জন্ম হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানান। তো ৭, ১৬ এবং ২৫ তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক হয়ে থাকে 7 বা ৭। তো ৭-এর অধিপতি গ্রহ হচ্ছে কেতু। কেতুর নেচারটা কীরকম? কেতুর হচ্ছে মাথা নেই, মানে দেহের নিচের অংশটা আছে। তো ব্রেন না থাকায় এদের সবসময়তে না অতটা টেনশান ফিল হয় না। এরা সবসময় কোনো জিনিসকে, যদি জীবনে কোনো টেনশান জাতীয় জিনিসও আসে, এরা সবসময় ভাবে মানে ছেড়ে দাও, যা হবার হবে, দেখে নেব পরে, এরকম ম্যাটারটা। এরা একটু একা একা থাকতে পছন্দ করে, অতিরিক্ত ক্রাউড বা বন্ধু বান্ধব এরকম পছন্দ করে না। হ্যাঁ, খুব রেসপন্সিবল হয় জীবনে, নিজের ফিউচার নিয়ে চিন্তা করতে খুব ভালোবাসে। কিন্তু এরা মেনলি ইনটিউশন বা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল লেভেলে এরা কিন্তু মেনলি সফলতা পেয়ে থাকে। ওই দিকে এরা ঠাকুর দেবতায় প্রচণ্ড বিশ্বাসী। বেশিরভাগ টাইমটা এরা টেম্পল বলুন বা বড় বড় ধর্মীয় তীর্থস্থান, এইসব জায়গাগুলো ঘুরতে কিন্তু খুব ভালোবাসে। এছাড়াও এরা মানে খুব গোপন থাকতে পছন্দ করে, অত্যধিক নিজের লাইফটা বাইরে শেয়ার করবে এরকম ধরনের কিন্তু হয় না। এছাড়াও এরা জ্ঞান অর্জন করতে খুব ভালোবাসে, পড়াশোনায় খুব ভালো হয়। যে কোনো এদের কাছে জ্ঞান থাকলে এরা খুব মানে সেটাতে বেশি বিশ্বাসী হয়ে যায়। এছাড়া এরা নিজেদের অনুভূতি বা এক্সপ্রেশন কাউকে কিন্তু সহজে প্রকাশ করে না, সেটা কিন্তু মনের মধ্যে রাখতেই বেশি পছন্দ করে থাকে। তো আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন এবং আপনার মূলাঙ্ক যদি 7 হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিডিওটিকে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।